যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেল আবিব। তবে চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে বাকবিতণ্ডায় জড়িয়েছে মার্কিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয়। এমন ঘটনার পর জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম তারাবির নামাজ আদায় করেছেন তারা। ভারতের উত্তরাখণ্ডের রবীন্দ্রনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষার ধসে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার 55 জন কর্মী তুষার ধসে আটকে পড়েছিলেন, যাদের সবাইকে শনিবার উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ভারত চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষার ধসের ঘটনা ঘটে। 14তম সন্তানের বাবা হলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। চতুর্থ বান্ধবী সিমন জিলসের ঘরে জন্ম নিয়েছেন শিশু ছেলে, যার নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স।